আসসালামু আলাইকুম, আমি আব্দুল হান্নান। 3টা মনিটর দিয়ে M4 ম্যাক মিনি বেস ভেরিয়েন্টের কানেক্টিভিটি পার্ট 2। এখন আমি দেখব যে আমি 2টা টাইপ সি হাব ইউজ করছি। একটা টাইপ সি হাব দিয়ে 3টা ইউএসবি গেছে, যার মধ্যে 2টা USB 2 এবং একটা USB 3 এবং একটা HDMI আছে, 30 হার্টসের HDMI। তো এটা দিয়ে এই LG মনিটরটা গেছে। আর এখানে সরাসরি একটা HDMI দিয়ে আমার এই আলট্রা ওয়াইড মনিটরটা গেছে। যদিও এই কেবলের কারণে আমার মনিটরটা খারাপ লাগতেছে, এটা মনিটর কালার এত খারাপ না। আরেকটা গেছে এখান থেকে একটা টাইপ সি আরেকটা হাব দিয়ে এই মনিটরটাতে। কিন্তু সমস্যা হচ্ছে যে মাঝে মাঝে যখন ইলেকট্রিসিটির কোনো সামান্য রকমের ফ্লিকার হয় তখন একটা মনিটর ছেড়ে দেয়। একটা মনিটর যখন ছেড়ে দেয় তখন আর কোনোভাবে আসে না। হইতে পারে যে আমার হাবটাতে কোনো জটিলতা আছে, বয়স হয়ে গেছে, যেহেতু এটা 2 বছর 3 বছরের মতো। তো আপনার এটাতে আমি রেজুলেশন কম পাচ্ছি, মানে রিফ্রেশ রেট কম পাচ্ছি। আমি যখন থান্ডারবোল্ট হাবটা দিয়ে কানেক্ট করছিলাম তখন আমি এটাতে পাইছিলাম 100, এটাতে পাইছিলাম 165, আবার এটাতে পাইছিলাম 75। কারণ এটাতে 2টা 4K মনিটর আপ টু আপনার হচ্ছে 100 হার্টস করে দিবে। তো আমার যেহেতু একটা 2K একটা 4K, 2K একটা 3K এর মতো, তো যাই হোক এটাতে আমার 100 হার্টসের বেশি দিবে না। যদিও এটা রিফ্রেশ রেট 145 আর এটা রিফ্রেশ রেট 165 আর এটা রিফ্রেশ রেট 75। এটা দিয়ে যখন আমি কানেক্ট করছিলাম তখন মনিটরগুলো কখনো কোনো ডিস্টার্ব করতেছিল না। কিন্তু যখন আমি 2টা হাব দিয়ে কানেক্ট করছি তখন আমার যেটা মাঝে মাঝে ডিস্টার্ব করতেছে সেটা হচ্ছে যে কোনো কারণে ইলেকট্রিসিটি যদি একটু বাড়ি মারতেছে তখন আমার একটা মনিটর এইটা আরেকটা হাব দিয়ে যে আছে সেটা দিয়ে সম্পূর্ণভাবে ছেড়ে দিচ্ছে, আর কোনোভাবে পাচ্ছে না। মেশিন রিস্টার্ট করতে হচ্ছে, আনপ্লাগ করে প্লাগ করতে হচ্ছে। তো এটা হয়তো বা সবার হবে না, আমার হয়তো বা এটা হাবের সমস্যা, অথবা সবারই হয় কি না আমাকে একটু জানাবেন। তো এই তো কানেক্টিভিটির জন্য। আর এটার সাথে একটা ইউএসবি তো তো লাগানোই আছে, আর এটার সাথে সাউন্ড কার্ডটা তো লাগানোই আছে এই হাব দিয়ে। এছাড়াও আরও 2টা পোর্ট ফাঁকা আছে, এখানে সামনে থান্ডারবোল্ট একটা পোর্ট ফাঁকা আছে, পিছনে টাইপ সি একটা পোর্ট ফাঁকা আছে। তো যাই হোক 3টা মনিটর চালানোর মানে প্যারা আছে হালকা। তো সেটা হচ্ছে আপনি কীভাবে চালাবেন। তো আমার মতে সবচেয়ে ভালো হচ্ছে যে এরকম একটা থান্ডারবোল্ট হাব কেনা। এই হাবটা আসলে যদিও দাম মোটামুটি 11-12 হাজার টাকা, যদিও দারাজ থেকে আনিতে হয়, কিন্তু এটাতে সুবিধা হচ্ছে যে এটার মধ্যে আপনি 2টা ইউএসবি পাচ্ছেন, 2টা ডিসপ্লে পোর্ট পাচ্ছেন। ডিসপ্লে পোর্ট দিয়ে আপনি 4K মনিটর 2টা চালাতে পারবেন, অথবা 8K একটা মনিটর চালাতে পারবেন। এবং এটার মধ্যে একটা থান্ডারবোল্ট কম্পিউটার থেকে যাবে এবং একটা DC 5 ভোল্টের পাওয়ার দিতে হবে। পাওয়ার দিলে যেটা ভালো থাকবে। এবং এটার মধ্যে একটা বিল্ট ইন ফ্যান আছে, আর এবং একটা টাইপ সিও আছে। এবং সেই সাথে এখানে আপনি 8 টেরাবাইট পর্যন্ত বা 4 টেরাবাইট পর্যন্ত একটা M.2 NVMe SSD লাগাতে পারবেন। তো যেটা আমি আগের ভিডিওতে বলছি, এই ভিডিওটা দেখার জন্য আগের ভিডিওটা ফলো করা খুব জরুরি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।